বন্ধুরা, সবাইকে জানাই শুভ দিনের শুভ সকালে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লিটল লাইফ অ্যান্ড ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আজকে কিন্তু আমি একদিনের না, আরও একদিন আমি দুদিনের ব্লগ শেয়ার করেছিলাম। আজকে বলতে পারো আমি একদিন আর একদিনের হাফ, মানে 1.5 দিনের ভিডিও আমি শেয়ার করতে চলেছি। এটা খুব একটা মানে এই ভিডিওটা খুব একটা বেশি নয়, এর পরের দিনে যেটা ভিডিও সেটা একটু বেশি আর কি। তো ভাবলাম যে দুটো ভিডিও কেননা একসাথে করে শেয়ার করা যাক। তো দেখো, আজকে এখানে প্রায় দুপুরের টাইম হয়ে গেছে, আর দেখো বৃষ্টি এসেছে কীরকম। ওদিকে ঋষি সবাই খেলছে। এটা কিন্তু রথের আগের দিনের মানে ভিডিও। তো দেখো আমার শ্বশুরবাড়ির এদিকটার পরিবেশ যে বৃষ্টির সময় কেমন লাগে। তো এখানে আমি বসেছিলাম সমস্ত কাজবাজ ছেড়ে, মানে রান্নাবান্না একটু সেরে বসেছিলাম। আর আমি এই বাড়িতে এসেছিলাম, আমার শাশুড়ি মা এসছে, তো আমাকে বলেছিল এই বাড়িতে আসতে, মানে রান্নাবান্না তখন আমার বসানো হয়নি, তো আমাকে ফোন করে বলেছিল যে এই বাড়িতে চলে আসতে। তো সেই কারণে আমি চলে এসেছি এই বাড়িতে। আর এখানে দিভাই এসছে, ও কিছু মানে বৃষ্টিতে কেউ একটা রিলস করবে, তো আমাকে বলছে একটু ফোনটা মানে ক্যামেরাটা একটু ধরে দেওয়ার জন্য। তো এখানে ঋষি দেখতেই পাচ্ছ সবাই খেলা করছিল। দেন দেখো, আমি সন্ধ্যাবেলা একেবারে চলে এসেছি বাজারে। সন্ধ্যাবেলা না, এটা প্রায় 8:30 থেকে 9টা বাজতে যায়। তো এখন এসেছি আমি বাজারে, কারণ আগামীকাল রথ। তো রথ তারপরে রথ ডেকোরেশনের কয়েকটা জিনিস, ঠাকুর এসব কিনতে চলে এসেছি। তো আমি একটাই রথ নেব, মানে আমার বাড়িতে রয়েছে, আমার একটা ননদ আছে, ননদের ছেলে আছে, তো একটাই রথ নেব, 3জন মিলে একসঙ্গে মানে রথ টানবে, একটাই রথ টানবে আর কি। তো এখানে আমি রথ নিয়ে নিয়েছি, আর ওই যে ওই মালাগুলো নিয়েছি, যেটা আমার গলায় আর কি দেওয়া রয়েছে, ওই মালাগুলো নিয়েছি, আর সাথে ঠাকুরটাও নিয়েছি। কিন্তু ঠাকুরটা আমি আর কি একটু রথের মধ্যে মেপে দেখছিলাম যে ঠাকুরটা হয় কি না, কিন্তু দেখছি না, রথের থেকে ঠাকুর বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি আবার ঠাকুরটা রেখে দিলাম। তো ঠাকুরটা দেখতেই পাচ্ছ, ঠাকুরটার মধ্যে একটু ছোটা ভীম দেওয়া রয়েছে। তো ওখানে বুবাইদা, মানে যে দাদাটা আর কি দোকান থেকে নিয়েছিলাম, বুবাইদা গেছিলো আবার একটা ছোটো ঠাকুর আনতে। দেন ঠাকুর নিয়ে চলে এসেছি পরের দিন একেবারে। এখানে আমি দেখো রান্না করছি, এটা কিন্তু রথের দিনের ভিডিও। তো এখানে আমি রান্না করছি শাক ভাজা। তো এখানে হচ্ছে শাক ভাজা, আর ওখানে দিভাই আমাকে খাইয়ে দিচ্ছিলো, বিকজ কালকের ভাত ছিল। তো ও একদম ভাত ফেলতে চায় না, আমি তাও টুকটাক ভাত ফেলে টেলে দিই। হ্যাঁ, ভাতটা নষ্ট করতে সবারই কষ্ট হয়, কষ্ট করে ইনকাম করে মানে আনা টাকা থেকে এসব কেনা। তো আমারও ভাত নষ্ট করতে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আমি আবার বেশি মানে বাসি ভাত টাত খেতে পারি না, নাহলে অ্যাসিডিটি হয়ে যায়। তো যার জন্য আমি আর কি সবসময় বাসি ভাত খেতে পারি না। তো ওখানে দিভাই বলছিল যে আমি খাইয়ে দিচ্ছি, তো ওই কারণে আমি খেলাম, কারণ আমি এদিকে রান্না করায় ব্যস্ত ছিলাম। আর ওদিকে দেখি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম চিকেন রয়েছে। তো তোমাদেরকে আমি আগেই বলে দিই, তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে রথের দিন কেন আমাদের বাড়িতে আমিষ হচ্ছে। তো আমিষ হচ্ছে আমার ভাসুর, আমার বর, তো এদের জন্যই আর কি। তো কারণ ওরা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মানে শ্বশুরমশাইয়ের যে বাড়ি আর কি, তো সেটা অ্যাকচুয়ালি বাঙালি না, ওনারা ইউপির বাড়ি, মানে ইউপিতে ওনার জন্ম আমার শ্বশুরমশাইয়ের। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড, ওরা বাঙালি নাও বলতে পারো, আবার বাঙালিও বলতে পারো, কারণ আমার শ্বশুরমশাই হয়তো বাঙালি নন, কিন্তু আমার শাশুড়ি মা বাঙালি। তো যার জন্য এই সব খুব একটা মানে আমার শ্বশুরবাড়িতে খুব একটা মানা হয় না, যার জন্য আর কি এই সব আর কি হচ্ছে। তো অনেকের বাড়িতে আজকের দিনে নিরামিষ হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে না, আমাদের বাড়িতে আমিষই হচ্ছে। তো এদিকে আমি শাক ভাজছিলাম, আর ওদিকে তো দিভাইকে দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে দেখো, আমি চিকেন বসিয়ে দিয়েছি। আজকে রান্নার ডিউটি আমারই পড়েছে, আমি কিন্তু উনুনে রান্না করছি, কারণ আমি হচ্ছে রান্না করব আর মানে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এটা হতেই পারে না। যার জন্য দিভাই আগে ভাগে ও উনুন জ্বালাচ্ছিল। মানে এটা ঠিক ছিল না যে আমি রান্না করব। আমি ওকে বললাম যে তুই অন্য কাজগুলো করে নে, আমি এদিকে
এদিকে রান্নার দিকটা দেখে নিচ্ছি, আর আমার শাশুড়ি মা এদিকে ঘরটর গোছাচ্ছিল। আর এদিকে এই যে আমার ননদ ঋষি, রিজু আর ওর ছেলে, মানে আমার ননদের ছেলে শিবম, ওদের তিনজনকে নিয়ে রথ নিয়ে বেরিয়েছে। তো আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম। দেখো আমি এইভাবে সাজিয়েছি রথটাকে। আমি খুব একটা ভালো ডেকোরেশন করতে পারি না, তবুও চেষ্টা করেছি তো বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার। তো কেমন লাগছে রথটা তোমরা অবশ্যই জানিও। আর এইদিকে দেখো আমার একজন খুব পরিচিতি, খুব একজন কাছের মানুষ বলতে পারো, মানে আমার বান্ধবী, তো পিয়া তো চলে এসছে ওর ছেলের রথ নিয়ে। তো এদিকে দেখো মানে গতকাল বৃষ্টি হয়েছে, আর আজকে দেখো মোটামুটি বেশ রোদ উঠেছে। এতটাই রোদ যে রাস্তায় খালি পায়ে দাঁড়ানো যাচ্ছে না। আমার ননদ দেখো পাটা ঝাড়া মারছে, ও খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে, তো তো ও আর কি দাঁড়াতে পারছে না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। তো মানে কতক্ষণ থাকবে যা মানে ঠিক ঠিকানা নেই, কারণ আমি যতদূর জানি যে রথে একটু আধটু তো বৃষ্টি হয়। আজকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, দেখা যাক কতদূর কী হয়। আর এদিকে দেখো আমার এই যে বান্ধবীর ছেলে তৃপ্ত, তো চলে এসছে তাড়াহুড়ো করে রথ টানার জন্য। এদিকে রিজু, ঋষি, শিবম, দীপ্ত, পিয়া, মানে আমার ননদ সবাই রয়েছে। তো ওরা এখন যাবে হচ্ছে রথ নিয়ে। আর এখানে দেখো আমার ছেলে দেখো ঘন্টা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু কাসর পায়নি তার জন্য ঘন্টা নিয়েছে। তো এবার এরা সবাই বেরোবে রথ নিয়ে। আর রথ ঘুরিয়ে আনার পর রথ আসবে, মানে আমাদের রথ আমার বাড়িতে আসবে না, পিয়ার রথ পিয়ার বাড়িতে যাবে না, হচ্ছে মাসির বাড়িতে আসবে। তো যেহেতু বান্ধবী হিসেবেই দেখি আমি দিভাই, তো সেই কারণে বোনই বলতে পারো। ও ধরে নাও ও পিয়া আমার আর দিভাইয়ের বোন, আমি আর দিভাই ওর বোন, এরকমই আর কি, মানে একটা ব্যাপার আর কি। তো সেই জন্য আমাদের রথটা যাবে পিয়ার বাড়িতে, আর পিয়ার রথটা আসবে আমার বাড়িতে, মানে জগন্নাথ মাসির বাড়িতে যাচ্ছে। তো এরকমভাবেই আর কি সবটা সেটিং করা হয়েছে। তো আমি ওদেরকে বললাম যে রথটা টেনে নিয়ে যাস না, কারণ রথের ভিতরে জগন্নাথ আছে। তো আর রাস্তাটাও তো খুব ভালো না, মানে প্লেন নয়, তো রথের ঠাকুরটাও উল্টে যেতে পারে, যার জন্য আমি বললাম যে রথগুলো কোলে নিয়ে যা। তো ওই দেখো ওরা এখন কোলে নিয়ে কাসর ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছে। আর রিজুর কাছে পড়েছে কালেকশন, মানে চাল কালেক্ট করা, আর হচ্ছে আমার ছেলে মানে রিজুর ভাই ঋষিকে সামলানোর দায়িত্ব। তো ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি দেখো আবার ছুটতে ছুটতে চলে আসলাম এদিকে তরকারির এখানে। তো এইদিকে কাঠে তো রান্না হচ্ছে, তো একটু জল উঠেছিল, যার জন্য আমি আর কি একটু বাইরের দিকে গেছিলাম। তো এসে দেখি হালকা একটু তলা লেগে গেছে, কিন্তু নাড়াচাড়া করার পর সেটা আবার ঠিক হয়ে গেছে। তো দেখো মানে গোটা চিকেন বাড়িতেই পরিষ্কার করে বাড়িতেই সমস্ত কিছু কোটাকাটি করা হয়েছে। তোমরা অনেকে স্কিনের মানে যে চিকেনটা থাকে, মানে স্কিন থাকে যে চিকেনে, সেটা অনেকেই খেতে চাও না, কিন্তু ট্রাস্ট মি যে মানে যে চিকেনটাতে স্কিন থাকে, তো সেই চিকেনের না টেস্টটা একটা অন্যরকম হয়। তোমরা যারা খাওনি বা যারা কখনো ট্রাই করোনি, করে দেখতে পারো। এটা কিন্তু কোনো অখাদ্য কিছু না বা ঘেন্না পাওয়ার কিছুই নয়। জিনিসটা খুবই মানে ভালো, টেস্টি একটা জিনিস। তোমরা যারা খাওনি তারা যদি খাও তাদের অবশ্যই ভালো লাগবে। মানে আমাকে যদি তারা বিশ্বাস করে থাকো, একবার ট্রাই করে দেখো। আমি তোমাদেরকে বলছি, মানে পুরো চিকেনের টেস্টটা একটা অন্য রকম হয়ে যাবে, মানে খুব খুব মানে টেস্টি একটা মানে রান্নায় পরিণত হবে। তো যাই হোক, তো ওখানে দেখিয়ে দিলাম আমার শাশুড়ি মা কাজ করছে, আর ওখানে আমার শ্বশুরমশাই ঘুমাচ্ছে। আর এখানে দেখো দিভাই এই যে ঘরটর ঝাঁট দিচ্ছে। তো আমার এদিকে রান্না তো প্রায় শেষের দিকে, কষা হচ্ছে, কিছুক্ষণ পর জল দেবো, জল টল দিয়ে দেন তারপরে আমি একটু রেস্ট নেব, কারণ রান্না মানে উনুনে রান্না করার অভ্যাস নেই, তো একটু তো কষ্ট হচ্ছেই। তো আমি এখানে কি বলছিলাম আমার খুব একটা মনে নেই আর কি। তো যাই হোক, তো আমি একটু বাইরে এসেছিলাম আবার দেখতে ঋষি টিষি ওরা কোথায় আছে, কারণ সবাইকে ভরসা করলেও আমি আমার ছেলেকে একদম বিশ্বাস করি না। ও প্রচণ্ড দুষ্টু, এই আছে এই নেই এরকম একটা অবস্থা হয় আর কি। তো যার জন্য আমি একদম ওকে বিশ্বাস করি না। তো এখানে একটু দিভাইয়ের ঘরে যাচ্ছিলাম, আমার প্রচণ্ড গরম লাগছিল, তাই একটু পাখার তলায় বসতে যাচ্ছিলাম। আমাদের সম্পর্কে হয়, এটা মাসির বাড়ি। জলে দিয়ে দেবো কড়াটা ধরে।
আমি কষ্ট করে রান্না করছি আর তোমার বড় রান্না করতে করতে হঠাৎ করে ফোন বাজলো। তো ফোনটা রিসিভ করে দেখলাম আমাদের যে ফ্লিপকার্টে যে ডেলিভারি দেয় যে দাদা, তো সে ওই দাদার ফোন। তো বললো একটা পার্সেল আছে। তো আমি ভাবছিলাম তো আমি কোনো পার্সেল অর্ডার দিইনি। তারপরে আমার বরমশাইকে ফোন করলাম, তো বললো যে পার্সেলটা ও অর্ডার দিয়েছিল। তারপরে ওকে বললাম যে পার্সেলটাকে ওপেন করবো, তো ও বললো হ্যাঁ করো। তো সেই কারণে দেখো এখানে ওপেন করছিলাম। আর দেন তারপরে বেরোলো যে মানে এই দুটো এয়ারপডস দুটো দিয়েছে, একটা আমার আর একটা আমার মায়ের। তার কারণ আমার মায়ের হেডফোনটা নষ্ট হয়ে গেছিলো, তো ফোনে কথা বলতে একটু প্রবলেম হচ্ছিলো। তো আমার হেডফোনটাও ঋষি একটা মানে ছিঁড়ে দিয়েছিলো, যার জন্য আমার হেডফোনটাও নষ্ট হয়ে গেছিলো। তো দুটো এয়ারপডস অর্ডার দিয়েছিল। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক, ওর সামনে তো বলিনি, আমি সকলের সামনে বলে দিচ্ছি যে থ্যাংক ইউ মিস্টার হাজব্যান্ড, আমি খুব খুশি হয়েছি। দেখো যাই হোক, তো তারপরে বিকালবেলা দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি এখানে রথের উদ্দেশ্যে। এখানে দেখো রথটা সাজানো হয়ে গেছে, এখন শুধুমাত্র পালা জগন্নাথকে রথে বসানোর মানে অপেক্ষা, কারণ এখন রথে চেপে জগন্নাথ যাবে তার মাসির বাড়িতে। তো যাই হোক, তো এখানে দেখো রথটা পুরোপুরি সাজানো হয়ে গেছে। আর এখানে দেখো কত লোক সামনে, আমি খুব একটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না। সামনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, এদিকে আশেপাশেও দেখো প্রচুর ভিড় রয়েছে। আর এদিকে সবাই এই যে বাজনা টাজনা নিয়ে চলে যাচ্ছে, ওরা সামনের দিকে গিয়ে বাজাবে তার জন্য চলে যাচ্ছে। তো আর এদিকে তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছেই। তো এই মানে পাড়ার সকলে এই রথটার জন্য প্রচুর অপেক্ষা করে থাকে, প্রচুর ওয়েট করে থাকে যে এই রথটাতে সকলেই মিলে খুব মজা করে, খুব আনন্দ করে। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। গত বছরের রথের ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। আমি তার লিঙ্কটা ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো, যারা দেখোনি দেখে এসো, দেখবে প্রচুর লোক। মানে আমাদের এখানে বদরে যা লোক থাকে মনে হয় যেন প্রত্যেকজন চলে গেছে বাড়িতে, আর কেউ নেই। তো যাই হোক, তো তারপর দেখো আমরা চলে এসেছিলাম একটু সামনের দিকে। তো এখানে তোমাদের দাদাভাই ভিডিও করছিল। তো এখানে এই যে লোক আস্তে আস্তে বেরোচ্ছে, তার কারণ জগন্নাথকে রথে তোলা হয়ে গেছে আর এখন রথটা আস্তে আস্তে টেনে আনা হচ্ছে। আর ওখানে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি, আমি রয়েছি, দিভাই রয়েছি, ওখানে পিয়া রয়েছে, দীপ্ত রয়েছে। তোমরা আশা করি আমাকে দেখতেই পেয়েছো যে আমি কোথায় আছি। আর এখানে দেখো একটা পুচকে পিচ্ছি মানে কোলে রয়েছে, ওর নাম হচ্ছে রিদম, খুব গোলু গেল, আমি খুব চটকাতে ইচ্ছে করে আমার ওকে, আমি ওকে পেলেই সবসময় চটকাই। তো যাই হোক, তো দেখো এখানে এক এক করে সব লোকের ভিড় মানে ছুটে আসছে এদিকে, তার কারণ রথ টেনে আনা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি আমার বরকে একটু ইশারা করছিলাম, তার কারণ আমি খেয়াল করিনি ও ভিডিও করছে। তো তারপর দেখি ও ভিডিও করছে। দেন দেখো এই যে সবাই চলে আসছে। আর ওই যে দেখো আমাদের জগন্নাথ বসে আছে রথের উপরে, একদম সবাইকে দেখতে দেখতে যাচ্ছে কারা জগন্নাথের রথের দড়ি টানছে আর কারা টানছে না। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমি একটু পরে রথের দড়ি ধরবো, বাট তোমরা সেটা দেখতে পাবে না, তার কারণ আমার বড়মশাই এদিকে রথের ভিড় দেখাতে ব্যস্ত আছে, আমার দিকে তার ক্যামেরা ঘোরানোর টাইমই নেই। তো দেখো কত লোক, এটা তো কম লোক দেখতে পাচ্ছ, কারণ এখন মানে সবাই আর কি রথের দড়ি ধরে টানবে। তো সেই কারণে মানে সবাই এখন এদিকটাতে আছে। যখন নাচ শুরু হবে তখন আবার সব বক্সের মানে ডিজের পেছনে চলে যাবে। তো এখন সবাই মানে রথের দড়ি টানাতেই সবাই ব্যস্ত রয়েছে। আর আমার বর ব্যস্ত রয়েছে ক্যামেরা বন্দি করাতে এইসব সিচুয়েশন, এইসব ফুটেজগুলোতে। আর আমি কিন্তু আগে চলে গেছি রথের দড়ি ধরে নিয়ে, আমি দিভাই পিয়া সকলে চলে গেছি আগে। তো বেশি দূর যাব না, ওই পর্যন্ত মানে সামনে একটুখানি গিয়ে ফেরত আসবো। তারপর রথ যখন আবার এদিকে মানে বদরের দিকে যাবে তখন আবার রথের পেছনে যাব। তো দেখো এখানে মানে ভিড় শেষই হচ্ছে না, একের পর এক সব আসতেই চলেছে। দেখো এই মানে রথটাতে না প্রচুর আনন্দ হয়, সত্যি প্রচুর আনন্দ হয়। দুর্গাপুজোর আমরা অপেক্ষা করে থাকি, কারণ মানে দুর্গাপুজোটা হচ্ছে আমাদের বাঙালির সবথেকে বড় একটা উৎসব, কিন্তু দুর্গাপুজোর থেকেও যেন আরও বেশি অপেক্ষা করে থাকি এই মানে এই দিনটার জন্য, জানো তো। মানে এই দিনটা আসলে একটা দিন, তো যার জন্য এই দিনের কদরটা একটু বেশি। তো
আজকের দিনটা, আজকের সন্ধ্যাটা চলে গেলেই আর তো পাওয়া যাবে না, আবার সামনে সামনের সপ্তাহে বলছি, সামনে বছর আবার এই দিনটা। তো সেই কারণে একটু সবাই বেশি করে অপেক্ষা করে থাকে। দুর্গাপুজোয় যদিও 5 দিন থাকে, ওই কারণে অতটা মন খারাপ হয় না। হ্যাঁ অবশ্যই হয়, দশমীর দিন হয়, বাট ষষ্ঠী সপ্তমীর থেকে অতটা মন খারাপ হয় না। কিন্তু এই একটু মজা করা হয়ে গেলেই, একটু রাত ঘনিয়ে আসলেই এই দিনটার জন্য আবার মন খারাপ হবে, কারণ আবার একটা বছর পরে আসবে সেই দিন। তো ওখানে দেখো পিছনে ডিজে লাইট, ডিজে বক্স সব কিছু যাচ্ছে, আর এখানে আমার বর চারিদিকে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখানে অনেকে দাঁড়িয়ে আছে, এখন রথ গেছে ওদিকে, রথটা যখন এদিকে উল্টো দিকে আসবে তখন আবার সবাই যোগ দেবে। এখন তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রথের অপেক্ষা করছে। ওখানে দেখো রাস্তায় কয়েকজন নাচতেও শুরু করে দিয়েছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই রথের অনেক মজা করে ভালো থেকো। আজকে টাটা, কালকে দেখা হবে, বাই বাই।